বন্ধুরা, রুহির লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো পটলের কোপ্তা কারি। তার জন্য পটলটাকে আমি খোসাটাকে চেঁচে নিয়েছি। চেঁচে তারপরে ভেতরে যে বীজগুলো ছিল পুরো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে আমি এই পুর করার ভেতরে পটলের মধ্যে যে পুর বানাবো সেই পুরের জন্য মাছের ডিম নিয়েছি। আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটা দিয়ে কোপ্তার কারিটা যে হবে সেই কারিটার মশলাটা বানাবো। এখানে হচ্ছে আমি কিশমিশ আর কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর আমি 2 কোয়া মাত্র রসুন দিয়েছি। রসুন আমি বেশি দিইনি। আদা আর 4 মগজ এগুলো দিয়ে দিলাম। এটা আমি কারি করার জন্য পেস্ট করব। আমি একটু পরে করছি এটাকে। আমি মাছের ডিমটার মধ্যে দেব হচ্ছে কটা আলু সিদ্ধ, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচো, আর দেব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দেব, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। আমি এটা ভালো করে মাখবো। এখন আমার হাত ধোয়াই আছে, আমি হাতে করে আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে, তো ওদের জন্য হাতে করে মাখতে হবে। আমি কর্নফ্লাওয়ারটা দিলাম তার কারণ হচ্ছে বাইন্ডিং এর জন্য, যাতে ভিতরে গিয়ে কর্নফ্লাওয়ারটা এই যে পুরটা ভিতরে ভরবো যাতে বেরিয়ে না আসে, তার জন্য। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি হাতে করেই ভরে দিচ্ছি, দিয়ে আমি চামচ দিয়ে করে দেবো, ভেতরে ভরে দেবো। আমি পুরগুলোকে হাতে করে দিলে ভালোভাবে হবে বলে আমি হাতে করে দিই। যেহেতু আমার হাত পরিষ্কার করে ধোয়া আছে, ওই জন্য আমি হাতে করেই ভরছি। এইভাবে ভরতে হবে। আমি সবগুলো ভরে আমি আবার আসছি। আমার পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি গিয়ে ভাজবো। চলুন। আমি এবার গ্যাস ওভেনটা জ্বালবো। কড়াইটা একটু গরম হোক। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দেবো, বেশ কিছুটা সর্ষের তেল দেবো, কারণ ওগুলো তো ভাজতে হবে আমাকে। আর দেব না আমি। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা হোক। এবার আমি এগুলোকে উল্টে দেব একটু একটু করে, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে। দারুণ খেতে হয় এটা, পটলের কোপ্তা কারিটা দারুণ খেতে হয়। আমি মাছের ডিম দিয়ে করছি। আপনারা যদি মাছের ডিম না দেন, তাহলে যে পটল থেকে ভেতরে যে বীজগুলো বের করেছিলাম, যে শাঁসগুলো বের করেছিলাম, ওটার মধ্যে আলু দিয়ে ভালো করে, আলু পেঁয়াজ আমি যা যা দিলাম ওইগুলো দিয়ে, মশলাগুলো মানে সবজি দিয়ে ভালো করে মিক্স করে ভেতরে ফুল ভরে দিয়ে ভাজলেও দারুণ লাগে। নিরামিষ করলে এইভাবে করলেই ভালো লাগে। আমি যেহেতু নিরামিষ করছি না, তার জন্য আমি মাছের ডিম দিয়ে করছি। ভাজা ভাজা হোক একটু। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো তুলে নেব, একটা করে তুলে নেব। আমি সবটা তুলে নিলাম। এই দেখুন, দারুণ ভাজা হয়েছে দেখুন। তারপর আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেব, তেজপাতা দেব আর গোটা জিরে দেব। আমি একটু চিনি দেব। চিনি আমি একটু বেশি দেব, কারণ আমি টক দই দেব বলে।
আমি একটু নাড়াচাড়া করব। মশলা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আর তেল দেব না, এই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব যাতে মশলাটা না ছিটকে যায়। তারপরে এই যে কিশমিশ, কাজু, চারমগজ, সব, পেঁয়াজ, দুকোয়া রসুন, আদা এই সব যে মশলাটা পেস্ট করেছি এটা আমি দিয়ে দেব। এটা আমি দিয়ে দেব মশলাটা। আমি মশলার সাথে সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করবো, দিয়ে হলুদ দেব। তারপর আমি টক দইটা দিয়ে দেব। আমি 2 চামচ মতো টক দই দিয়ে দেব। আমি ভালো করে মশলাটাকে কষাবো। আমি একটু জিরের গুঁড়ো দেব। আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আমি একটু দিয়ে দেব। তারপর আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে একটু কষাবো, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেব। সিমে দেওয়া ছিল, আমি একটু বাড়িয়ে দিলাম ওভেনটাকে। এবার আমি একটু মশলাটাকে নাড়াচাড়া করব। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এটা একবার আপনারা, আমি বলবো আপনারা একবার রান্না করে খাবেন। নিরামিষ করলে পটলের মধ্যে যে মাছের ডিমটা দেবেন না আর এখানে পেঁয়াজটা দেবেন না, কিন্তু নিরামিষ করলেও দারুণ লাগে, এমনি আমিষ করলেও দারুণ লাগে। আমার কষানো হয়ে গেছে, আমি একটু সামান্য জল দেবো। এবার জল দেবো, দিয়ে জলটা দিয়ে একটু ফুটবে, তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো। আমার এটা গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে, আমি এই পটলগুলো দিয়ে দেবো। এবার আমি কিন্তু এখনো লবণ দিইনি, আমি একটু গ্রেভিটা এর মধ্যে পটলগুলোর মধ্যে একটু লাগিয়ে দেব। দিয়ে আমি এবার লবণ দেব। আমি আমার স্বাদ মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আর আমি তো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিয়েছি, হলুদটা আমি একটু হালকা দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে সিমে রাখবো। আমি এবার ঢাকনাটা খুলবো। এটা কিন্তু ভাতের সাথে ভালো লাগবে, পোলাওর সাথে খুব ভালো লাগবে খেতে। পোলাও, ফ্রাইড রাইস খুব ভালো লাগবে। দেখি কতটা হলো, মোটামুটি আমার হয়েই গেছে। আমি এবার গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটাকে গুলে দিয়েছি, মানে জল দিয়ে একটু গুলে রেখে দিয়েছিলাম। গরম মশলাটা দিয়েছি। আমি এবার একটু ঘি দিয়ে দেব, দিয়ে একবার নাড়াচাড়া করব, দিয়ে আমি নামিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন প্লিজ, আর কমেন্ট করে বলবেন যে আমার কিছু যদি এর মধ্যে খামতি থাকে তাহলে বলবেন যে এটা দিলে ভালো হতো, এটার সঙ্গে এটা দিলে ভালো হতো, বললে তাহলে আমি খুশি হব। প্লিজ কমেন্ট করবেন। আর একটু আমি চাই যে আপনারা একটু কমেন্ট করে বলুন প্লিজ। আর হচ্ছে
রান্নাটাকে একেবারে রান্না করুন, একবার খেয়ে বলবেন যে না ভালো হয়েছে কি মন্দ হয়েছে, এরকম বলবেন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আমার রান্না ডান। আমি এবার এই ডিশটার মধ্যে তুলে নেব সব পটলগুলো। দেখুন দারুণ হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়। গরম গরম ভাতের সাথে কিংবা ফ্রাইড রাইস পোলাও সাথে দারুণ লাগবে। এটা নিরামিষ করলেও দারুণ লাগবে। দেখুন দেখুন পটলগুলোকে একটু দেখুন। আমার তোলা কমপ্লিট, রান্নাও কমপ্লিট। দেখুন দারুণ হয়েছে পটলগুলো, পটলের কোফতা কারিটা দারুণ হয়েছে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন প্লিজ।